2026 সাল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই 2026 সালের কেন্দ্র করে ওমান সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে ওমানে নতুন বিষয়ে আসতে হলে আর কোনো অদক্ষ প্রবাসীদেরকে তারা আনবে না। তবে সেটা সকল সেক্টরে নয়। অনেকে আমরা যখন এই নিউজটি আমাদের ফেসবুক পেজে প্রকাশ করেছি তখন অনেকে বলেছেন, ভাই আমি ছাগল চড়াবো, আমি মরুভূমিতে ঘাস কাটবো, তাহলেও কি আমার দক্ষতার সার্টিফিকেট যাচাই বাছাই করা লাগবে? আসলে বিষয়টা কিন্তু এমন নয়। বর্তমানে আরব দেশের গালফ নিউজ এবং বিশ্বের বিভিন্ন বিশেষ করে ওমানের গণমাধ্যমগুলোতে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে, যেখানে কিছু কিছু নির্দিষ্ট পেশার যে সমস্ত তারা কর্মী নিবে ওমানে, তাদেরকে অবশ্যই লাইসেন্সধারী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, যারা কাজের যে সার্টিফিকেট এবং আপনি যে দক্ষ একজন কর্মী সেটার সার্টিফিকেট ছাড়া তারা কিন্তু নিবে না। ইতিমধ্যে নিউজে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, তারপরে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন কোন কোন সেক্টরে তারা চাচ্ছে, যেমন প্রকৌশলী সেক্টরে, তারপরে লজিস্টিক সেক্টরে, তারপরে হিসাব রক্ষণাবেক্ষণ, তারপরে আরও কিছু নির্দিষ্ট পেশায়, যে সমস্ত পেশাগুলা সাধারণ মানুষ দিয়ে হবে না, সেখানে শিক্ষিত পেশা লাগবে, সেখানে স্মার্ট লোক লাগবে, সেখানে ভালো ভালো আপনার দক্ষতা লোক লাগবে। এরকম জায়গাতে তারা দক্ষ যাচাই বাছাই করার পরে তারপরে যে কোনো দেশ থেকে তারা কর্মী নেবে, চাই সেটা বাংলাদেশি, চাই সেটা ইন্ডিয়ানি, চাই সেটা অন্যান্য কর্মী। আসলে বর্তমানে বিদেশের মাটিতে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার দক্ষ লোক প্রয়োজন। মনে করেন আপনি একজন দোকানে কাউন্টারে থাকবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে। হ্যাঁ, কাজের দক্ষতা লাগে না কোথায়? মনে করেন আপনি একজনের হেল্পারগিরি করলেন, একজনের বাগানে শুধুমাত্র ঘাস কাটলেন, ছাগল চড়ালেন, গরু পাললেন, সেটার আসলে তেমন একটা দক্ষতা প্রয়োজন হয় না, কিন্তু সেখানেও তারা দক্ষ লোক চায়। কেননা এগুলো লালন পালন করা, এগুলো কোন সময় কি করবে না করবে সেটার কাজের উপরও কিন্তু একটা আইডিয়া থাকা লাগে, তা না হলে আসলে কেউ নিতে চায় না। মোট কথা ওমান সরকার চাচ্ছে যে নতুন করে যদি তারা ভিসা খোলে বা যাদেরকে ভিসা দিবে, তারা যেন একজন পারদর্শী একটা যে কোনো কাজের উপরে ট্রেড নিয়ে আসে। মনে করেন আপনি ওমানে আসছেন, এখন মেশনের একটা কাজে পারদর্শী হয়ে আসেন, ইলেকট্রিশিয়ানের একটা কাজে পারদর্শী হয়ে আসেন, তারপরে বিভিন্ন কাজের পারদর্শী হয়ে আসেন, যার ফলে ওমানের এটা যেরকম কোম্পানি যেরকম তাদের মেগা প্রজেক্টগুলোতে কাজের সহযোগিতা করবে, ঠিক তেমনিভাবে ওমানে কতজন দক্ষ কর্মী আছে সেটাও কিন্তু তাদের ডাটা বেজে থাকবে। আর যদি আপনি অর্ডিনারি হেল্পার হন, লেবার হন, তাহলে তো ভাই আপনার কোনো দক্ষতার কোনো প্রয়োজন নাই, আপনাকে নিয়ে যে কোনো কাজ দিবে সেটি আপনার করতে হবে। লেবারদের কোনো দক্ষতার প্রয়োজন হয় না, যারা এই অর্ডিনারি লেবার, তাদের কোনো আসলে ওরকম দক্ষতা যাচাই বাছাই করে না। বাট আপনি যখন একটা ভালো কাজের উপরে যাবেন তখন অবশ্যই আপনাকে তারা দক্ষতা নিয়ে যাচাই বাছাই করবে, আর সেই দক্ষতা নিয়ে যাচাই বাছাই করলে আপনার বেতনটাও কিন্তু ওরকমই হবে। হেল্পারের বেতন একরকম হবে, ওস্তাদদের বেতন আরেক রকম হবে, যারা বাগানে কাজ করবে তাদের বেতন আরেক রকম হবে। এক একটা কাজের স্কিল অনুযায়ী আপনার বেতনটাও কিন্তু ওরকমই হবে। তাই আশা করি ভবিষ্যতে আপনারা যদি স্কিল জানা থাকে এবং আপনি যদি ওমানের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ভবিষ্যতে যখনই যান বা যেই সেক্টরে ভিসা খোলা আছে ওই সমস্ত সেক্টরে যেতে হলে আপনাকে অবশ্যই পেশাগত যোগ্যতা এবং আপনার সার্টিফিকেট, আপনার সিভি, আপনার সব কিছু তথ্য যাচাই বাছাই করার পরেই তারপরে আপনাকে ওমান যেতে দিবে, তাছাড়া যেতে দিবে না।